আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। বড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য আমদানির উপর আরোপ করা শুল্ক স্থগিত করেছেন মার্কিন আদালত। বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প, এমন মন্তব্যই করেছে নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত। মূলত আদালতে করা দুটি মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়েছে। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার সীমা লঙ্ঘন করে ব্যাপক পরিমাণে শুল্ক আরোপ করেছেন। এই শুল্ক আরোপের কারণে বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ আমেরিকান ভোক্তাদেরও আমদানি করা পণ্যের বাড়তি খরচ করতে হচ্ছে। এমন মন্তব্য করে ট্রাম্পের শুল্ক কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। স্থানীয় সময় বুধবার ম্যানহাটনে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালতের ৩ বিচারকের একটি প্যানেল ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপ স্থগিত করে বলেছেন, ট্রাম্পের এ ধরনের শুল্ক আরোপের কোনো বৈধ ক্ষমতা নেই। ২ এপ্রিল জরুরি অর্থনৈতিক অবস্থা দেখিয়ে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। আদালতের এ রায় চীন, মেক্সিকো এবং কানাডার উপর চলতি বছরের শুরুতে আরোপিত সেই শুল্কগুলো কার্যকর হওয়াও বন্ধ করে দিয়েছে। এই আদেশ অনুযায়ী চীনের উপর আরোপিত ৩০% শুল্ক, মেক্সিকো ও কানাডা থেকে কিছু পণ্যের উপর ২৫% শুল্ক এবং যুক্তরাষ্ট্রে আসা বেশিরভাগ পণ্যের উপর ১০% সার্বজনীন শুল্ক বন্ধ হয়ে যাবে। তবে এ রায় গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর আরোপিত ২৫% শুল্কের উপর প্রযোজ্য নয়, কারণ এসব শুল্ক ট্রাম্প একটি ভিন্ন আইন ট্রেড এক্সপানশন অ্যাক্টের সেকশন ২৩২ অনুযায়ী আরোপ করেছিলেন। মার্কিন আদালত ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়ার পর শেয়ার বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। সেই সাথে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। সাদিয়া লাবনী, ২১ টেলিভিশন। এবার আরও ৫টি ব্যাংক নো ডিভিডেন্ড ঘোষণা করল। ২০২৪ সালে মুনাফা করা সত্ত্বেও এসব ব্যাংকের পরিচালনা বর্ষত বিনিয়োগকারীদের কোনো প্রকার ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে। ব্যাংকগুলো হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, এনআরবি ব্যাংক, এক্সিম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক। অভিযোগ রয়েছে, গত হাসিনা সরকারের আমলে এসব ব্যাংকের ঋণের নামে ব্যাপক লুটপাট হয়েছে। এতে বেড়ে গেছে খেলাপি ঋণ। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে একটি ব্যাংক ও অন্যটি ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠান দুটি হচ্ছে ঢাকা ব্যাংক ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স। ২০২৪ সালে দেশ জেনারেল ইন্স্যুরেন্স শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম ৩০% শেয়ার ধারণের বিধান নিশ্চিত করতে ৪৪ কোম্পানিকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সেই সঙ্গে ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। BSECর পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে উদ্যোক্তা পরিচালকদের যৌথভাবে ৩০% শেয়ার হোল্ডিং রাখার বিধান থাকলেও কিছু কোম্পানিতে তার ব্যত্যয় দেখতে পেয়েছে BSEC। গত ২০১৯ সালের ২১শে মে থেকে BSECর আদেশের বিধান পরিপালন হচ্ছে না। এ বিষয়ে BSEC ৪৪টি কোম্পানিকে ওই বিধান নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গভীর সংকটে দেশের পুঁজিবাজার। পরিস্থিতি উত্তরণে পুঁজিবাজারের বেশ কটি পর্যায়ে কর ছাড়ের ঘোষণা আসতে পারে অন্তর্বর্তী সরকারের বাজেটে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, কর ছাড়ের চাইতে বেশি জরুরি অর্থের সরবরাহ বৃদ্ধি, অর্থাৎ বিনিয়োগ বাড়ানো। চায় বাজারের শৃঙ্খলা আর স্বচ্ছতার নিশ্চয়তাও। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। চরম খারাপ অবস্থায় দেশের পুঁজিবাজার। কারো কাছে কোনো সুখবর নেই। লাখ লাখ বিনিয়োগকারী পথে বসার জোগাড়। এমন
এমন পরিস্থিতিতে আসছে 2025-26 অর্থবছরের বাজেট ঘিরে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। ব্যাংকিং খাত থেকে দীর্ঘমেয়াদী অর্থায়নের পরিবর্তে পুঁজি সংগ্রহে পুঁজিবাজারকেই গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে নতুন বাজেটে। আবার বাজেটে তারল্য বাড়াতে রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তি হতে উৎসাহিত করা এবং টেক্সটাইল ও ওষুধ খাতের দেশি লাভজনক কোম্পানিগুলোর শেয়ার পুঁজিবাজারে নিয়ে আসার ঘোষণা আসতে পারে ডক্টর সালেউদ্দিন আহমেদের বাজেটে। আশেপাশে যে মার্কেটগুলোকে দেখতেছি, ভারত বা পাকিস্তান বা নেপাল, ওদের সিসিপিগুলো অনেক আগে চালু হয়ে গেছে বলেই ওরা মার্কেটকে পড়তে দিতে চায় না। ভালো স্টকগুলো ওদের স্টেবল থেকে যাচ্ছে। আমাদের যেটা হচ্ছে, আমরা ভালো স্টকগুলোকে স্টেবল রাখতে পারতেছি না। করমুক্ত লভ্যাংশের আয়সীমা বৃদ্ধি, ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানো বা প্রত্যাহারের ঘোষণা আসতে পারে। এছাড়া ভালো কোম্পানি বাজারে আনতে বাড়ানো হতে পারে কর সুবিধা। এক্ষেত্রে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হারে ব্যবধান বাড়তে পারে। এই ব্যবধান 10% করার প্রস্তাব আসতে পারে 2025-26 অর্থবছরের বাজেটে। বিনিয়োগকারীদের কি হবে, বিশেষ করে যারা ব্যক্তি বিনিয়োগকারী, তারা আসলে কোনো আসার জায়গা খুঁজে পাবেন কিনা এই পুঁজিবাজারে, তো সেটা পরিষ্কার করতে হবে। আর যারা দুর্নীতির সঙ্গে জড়িত পুঁজিবাজারে, তাদের শাস্তির জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর চতুর্থ যে বিষয়টা, সেটি হলো পুঁজিবাজার নিয়ে সরকারি পরিকল্পনাটা কি। এদিকে পুঁজিবাজারের সংকটকালীন সময়ে বাজার সংশ্লিষ্টরা আগামী 3 বছরের জন্য এ খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখার পক্ষে। অপ্রদর্শিত অর্থ যদি ওরকম হোয়াইট করার কোনো অপশন থাকে, সেটা যদি পুঁজিবাজারে অপশন রাখা হয়, সেটা হয়তো একটা ভালো ইমপ্যাক্ট করবে। কারণ বাজারে যেটা হচ্ছে, বাজারে তারল্যের সংকট আছে। এটা অর্থনৈতিকভাবেও এটা লাভজনক না, এটা নৈতিকভাবেও গ্রহণযোগ্য না, এবং এটা রাজনৈতিকভাবেও এটা ভালো হবে না। তো আমরা দেখেছি যে এটা কিরকম ভাবে এটা সুপ্রমাণিত হয়েছে। তবে কর ছাড়া তারল্য সংকট কাটিয়ে বাজারে বিনিয়োগকারীর আস্থার উপর জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একই সাথে বাজারে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য সবচেয়ে জরুরি মুদ্রাবাজার আর পুঁজিবাজারের নিয়ন্ত্রক দুই প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে সমন্বয়ে গুরুত্ব দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্ক মার্কিন ফেডারেল আদালতে স্থগিত হওয়ায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 704 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 38,426 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 231 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,489 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 10 পয়েন্ট কমে অবস্থান করছে 3,901 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,365 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 25 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 95 পয়েন্ট কমে অবস্থান করছে 81,216 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,169 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর 2025-26 অর্থবছরের বাজেট নিয়ে আমরা কথা বলবো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলালের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।